السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 22শে জমাদাস সানি 1445 হিজরি মোতাবেক 4 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা বিষয়ভিত্তিক জান্নাত এবং জান্নাতি সম্পর্কে পর্ব নম্বর 9। আজকের বিষয়বস্তু হচ্ছে জান্নাতের সবচাইতে বড় নেয়ামত এবং জান্নাতের বাজার। এই বিষয়ে কোরআন এবং হাদিসে যা কিছু এসেছে আজকে ইনশাআল্লাহ তাআলা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানার তৌফিক দান করেন, বিশ্বাস করার ঈমান রাখার তৌফিক দান করেন এবং জান্নাতের নেয়ামত আমাদেরকে দান করেন। শুরু করি কোরআনে কারীমের আয়াত দিয়ে, যে আয়াতে এই সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সেটি বর্ণনা করা হয়েছে। আয়াত নম্বর 72 সূরা তওবা। সূরা তওবার আয়াত নম্বর 72-এ মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। মহান আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষ এবং নারীদের সাথে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগান বিশিষ্ট জান্নাতের যার নিম্নদেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থান রয়েছে স্থায়ী জান্নাতে। জান্নাতে আদন জান্নাতের একটি নাম, যেমন প্রথম পর্বে জান্নাতের নাম নিয়ে আলোচনা করেছিলাম। আর আদন মানে হচ্ছে স্থায়ী। স্থায়ী জান্নাতের তাদের জন্য রয়েছে মাসাকিন তাইয়্যিবা। আজকালকার বাসাকে সাকান বা মাসকান বলা হচ্ছে। মাসকানের বহু বচন হচ্ছে মাসাকিন, যেখানে মানুষ বসবাস করে। এখান থেকে আমাদের দেশে ছোটোকালে আমরা গ্রামকে লিখতাম সাকিন। জানা আছে হয়তো যারা আগের মানুষ, গ্রামকে ভিলেজকে কী লিখত? সাকিন। সাকিন মানে কি? ওই যে সাকানে আরবি শব্দ, কিন্তু আরবি থেকে ফার্সি গেছে, ফার্সি থেকে উর্দু গেছে, উর্দু থেকে বাংলায় মুসলমানরা ব্যবহার করেছে। জি। ও মাসাকিনা তাইয়্যিবা, মাসাকিনা তাইয়্যিবা, তাইয়্যিব মানে সুন্দর। জি, সুন্দর সুন্দর সেখানে বাসস্থান রয়েছে। ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, তাহলে জান্নাতের তো আল্লাহ ওয়াদা করেছেন যে জান্নাতে চিরস্থায়ী হবে, কখনো সেখান থেকে বের করে দেওয়া হবে না। সুন্দর সুন্দর সেখানে ঘর বাড়ি রয়েছে, প্রাসাদ রয়েছে। আর আল্লাহ বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, মহান আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় নিয়ামত হবে। মহান আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় নিয়ামত হবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যে রাজি হয়ে যাবেন জান্নাতীদের ওপর, এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আকবার, আকবার মানে সর্বাধিক বড়, সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহু কবির কেন বলেন না? মানে আল্লাহ বড়, কিন্তু আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত কিছুর চাইতে বড়, সব দিক থেকে বড়। অত্যন্ত ব্যাপক কথা এই তাকবীর। জি, আল্লাহ আজম বা আল্লাহ আর কিছু, আল্লাহর গুণবাচক মেলা কিছু রয়েছে। আল্লাহ জলিল, আল্লাহ আজিম, আল্লাহ জাল্লা জালালহু, বহু কিছু রয়েছে গুণবাচক।
কিন্তু আল্লাহু আকবার দিয়েই সালাত পড়তে হবে, আল্লাহ আকবার দিয়ে আজান দিতে হবে, আল্লাহ আকবার দিয়ে একামত হবে। কেন? আল্লাহ সব কিছু চাইতে বড়। এটা শুধু মৌখিক বিষয় নয়। আজকালকার মুসলিমরা অধিকাংশ এটাকে মৌখিক একটা তাকবীর মনে করে, একটা জিকির, হ্যাঁ ব্যাস। না, এটা আপনার জিকিরের আগে, আপনার আজান একামত বাচনিক ইবাদতের আগে, এটা আপনার ইমানের বিষয়, আকীদার বিষয়। অন্তরে এটা এমনভাবে বসে থাকবে যেটা পৃথিবীর কোনো শক্তি চিনিয়ে নিতে পারে না, যে আমার কাছে আমার জীবনে সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন। যখন আল্লাহ সবচেয়ে বড়, তো আল্লাহর বিধান সবচেয়ে বড় আমার কাছে, আল্লাহর আদেশ নিষেধ সবচেয়ে বড়, আল্লাহর ওহী, আল্লাহর কিতাব আমার কাছে সবচেয়ে বড় বিধান, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কখন তার কাছে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমার কাছে সবচেয়ে বড়, আল্লাহ যা ভালোবাসেন সেগুলি আমার কাছে সবচেয়ে বড়। আল্লাহ যেগুলোকে ঘৃণা করেন, আর আল্লাহ মন্দকে ঘৃণা করেন, হ্যাঁ, যেগুলিতে আমাদের ক্ষতি রয়েছে সেগুলিকে ঘৃণা করেন। দুনিয়ায় ক্ষতি রয়েছে, আখিরাতে ক্ষতি রয়েছে, আপনার ইমানের ক্ষতি রয়েছে, না শারীরিক ক্ষতি রয়েছে, মানসিক ক্ষতি রয়েছে, পারিবারিক ক্ষতি রয়েছে, আর্থিক ক্ষতি রয়েছে। দেখেন, এমন কিছু হারাম নেই যাতে ক্ষতি নেই। যা হারাম তাতে অবশ্যই ক্ষতি আছে। আপনার ব্রেন, জ্ঞান, বুদ্ধি, গবেষণা সেখানে পৌঁছতে পারে তো ভালো, আলহামদুলিল্লাহ। না পৌঁছতে পারে তো আপনার আমার দুর্বলতা। কিন্তু আল্লাহ কেন এগুলোকে হারাম করেছেন আর এগুলোকে হালাল কেন করেছেন? অবশ্যই যেটা আমাদের জন্য উপকারী সেটাকে আল্লাহ হালাল করেছেন, তাইয়্যিবাত। আর যেগুলি আমাদের জন্য অপকারী সেগুলি খাবাইস, নোংরা। ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ খাবাইসকে, নোংরা বস্তুগুলিকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আকবর, আল্লাহ সবচেয়ে বড়। ওই রকমই আল্লাহর সন্তুষ্টি জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। রিজওয়ান মিনাল্লাহ আকবর, এই আয়াতে, এই অংশে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, মানুষের ওপর সবচেয়ে বড় নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে আল্লাহর রেজামন্দি বা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা করে দেবেন, যার পর আর কোনো রকমের আশঙ্কা থাকবে না, কোনো রকমের টেনশন থাকবে না। দেখুন, আমরা যে যেখানে আছি, আপনার বস, যার প্রতিষ্ঠান, যে সব কিছুর মালিক, হ্যাঁ, যার হাতে ইচ্ছা করলে এক্ষুনি আপনাকে ওপরে উঠিয়ে দিতে পারে দুনিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, প্রমোশন দিয়ে, আবার আপনাকে এক্ষুনি তাড়িয়ে দিতে পারে, ঠিক না? যতই সন্তুষ্ট থাক না কেন, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এখন সন্তুষ্ট, আজকে বেশ ভালো অবস্থায় এসছেন, দেখা সাক্ষাৎ করে, হয়তো সকালে গেলে তার চেহারা গিরগিটের মধ্যে পাল্টিয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, চেনেই না আপনাকে। 20 বছর 30 বছর মানুষ কারো কাছে থেকেছে, ভালো সন্তোষজনক মানুষ ছিল, কোনো দিন কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে সামান্য একটু কথার জন্য এমন তিক্ততা হলো যে সব কিছু যেন ভুলে গেছে, কোনো কিছুই যেন করেননি আপনি তার প্রতিষ্ঠানের জন্য। হচ্ছে না? হচ্ছে না? এই জন্য যতই সুখে থাকেন না কেন, একটা টেনশন লাগা আছে, আছে। যতই সুস্থ থাকেন, তারপর টেনশন, কখন যে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, যত আমোদ ফুর্তিতে থাকেন, কোনো আয়েশ আরামে কোনো রকমের ঘাটতি নেই, অভাব নেই, তারপরেও মরণের কথা মনে পড়লে একটা তিক্ততা আসে, যে কোনো সময় মরে যেতে পারি, আর স্ত্রী বিধবা হয়ে যাবে, ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, এই হবে সেই হবে, আমার এই সব চারিদিকে যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি টাকা পয়সা, কি হবে? টেনশন লাগাই আছে। সুখীদেরও টেনশন লাগা, যাদেরকে সুখী মনে করছেন খুব গরিবরা। তো আল্লাহর সন্তুষ্টি এমন ঘোষণা হবে যে জান্নাতীদের আর কোনো চিন্তা থাকবে না, জান্নাতীদের কোনো চিন্তা থাকবে না। জীবনে প্রথমে যখন বিদেশে আসি, মদিনা ইউনিভার্সিটি আসার জন্য 1979 কথা বলছি, জীবনে প্রথম এয়ারপোর্টে ঢুকেছি, আর তারপরে এয়ারপোর্টে জানা নেই যে কোথা থেকে কোনখানে যেতে হবে, কিছুই জানি না যে কতগুলি স্তর আছে। এখন তো জানা আছে প্রথম কি করতে হয়, তারপরে কি করতে হয়, তারপরে কি হয়, তারপরে কোথায় যেতে হয়।
এই পার হইতে 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 শেষ পর্যন্ত চলে এসছি, এমনকি প্লেনেও বসে গেছি। প্রথমত প্লেনে বসে বুঝতে পারিনি, এত বড় প্লেন, বিশাল প্লেন সৌদি আরবের এসে ভাবলাম যে হয়তো কোনো ওয়েটিং রুমে বসিয়ে দিল। দোতলা ছিল, 2 তলা তখন প্লেন থাকতো। তো তারপরে বসার পরে চিন্তা করছি যে কি জানি আবার কোনো রকমের কিছু না হয়। যদি এখানে এসে অনেক সময় হয় না, ট্রেনে বাসে চেক হয় না, টিকিট চেক হয়, আবার যদি কিছু হয়, আবার যদি কোথায়, যতক্ষণ না পৌঁছেছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ একটা অশান্তি আছে, অশান্তি আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যতই সুখে থাকেন না কেন, সন্তুষ্টির পর অসন্তুষ্টি আসতে পারে। হ্যাঁ, কিন্তু জান্নাতে আল্লাহ ঘোষণা করবেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ সন্তুষ্টির কথা, আর সেটি আকবার মিন কুল্লি শাই, সবচেয়ে বড় নিয়ামত হবে। এই মর্মে ইমাম আল্লামা সাদি রাহিমাহুল্লাহ আল কাসিমের বড় মুহাদ্দিস ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, যার তাফসির সাদি রয়েছে, শেখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বিশিষ্ট ওস্তাদ। তিনি বলছেন এই আয়াতের তাফসিরে যে ওয়ারিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, ইহিল্লুহু আলা আহলিল জান্নাহ, জান্নাতীদের জন্য আল্লাহ অবধারিত করবেন, আকবারু মিম্মা হুম ফীহি মিনান নাঈম, যত নিয়ামত জান্নাতে রয়েছে ভোগের সামগ্রী, সবগুলি চাইতে সবচেয়ে বড় নিয়ামত এটি হবে। ফাইন্না নাঈমাহুম লাম ইয়াতিব ইল্লা বিরুয়াতি রাব্বিহিম ওয়া রিজওয়ানি আলাইহিম, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সমস্ত নিয়ামত একদিকে রাখেন, আর দুটো নিয়ামত, যে দুটো নিয়ামত, যেহেতু সবচেয়ে বড় দুটো নিয়ামত, এই দুটো নিয়ামতের কথা আজকে আলোচনা আসবে। তার একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর একটি হচ্ছে আল্লাহর দর্শন, দিদারে এলাহি। আমাদের দেশের মানুষরা আবার ফার্সি প্রভাবিত, জানেন না, আল্লাহর দিদার বুঝেন? দিদার মানে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দর্শন। জি, আল্লাহকে দেখবে এবং আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করবেন। এই দুটি নিয়ামত যতক্ষণ না হাসিল করবে জান্নাতি, ততক্ষণ পর্যন্ত এইসব সুখী না। সবচেয়ে বড় সুখ হচ্ছে এই দুটি। বলে আন্নাহুল গায়াতু আল্লাতী আম্মাহাল আবেদুন, কারণ এইটি হচ্ছে একজন ইবাদত গুজার ব্যক্তি, যে আল্লাহর অনগত, আল্লাহর দাস সত্যিকারের, তার মুখ্য উদ্দেশ্য, জীবনের টার্গেট, যে আল্লাহকে দেখে ধন্য হব, আল্লাহর সন্তুষ্টি লাভ করব। ওয়ান নেহায়া আল্লাতী সাআনাহু আল মুহিব্বুন, যারা আল্লাহকে ভালোবাসে, সত্যিকার অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে, তারা তার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে দুনিয়ায়, কর্মজগতে। ফারিজা রব্বিল আরদি ওয়াস সামাওয়াত আকবার মিন নাঈমিল জান্নাত, জান্নাতের যত নিয়ামতের, সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত হচ্ছে যিনি 7 আসমান 7 জমিনের রব, তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি হাসিল করা, যার ঘোষণা হবে সেখানে। ইমাম ইবনে জারির তাবারি, সবচাইতে পুরনো তাফসির হচ্ছে তাফসির ইবনে জারির তাবারি, অনেকগুলি খণ্ড রয়েছে, আর সেটার একটা সংক্ষিপ্ত আকার হাদিস দিয়ে তফসির আর আয়াত দিয়ে তফসির, এই তফসিরগুলো। আর এইটা সংক্ষিপ্ত আকার হচ্ছে তফসির ইবনে কাসির, যেটা আপনাদের কাছে প্রায় অনেক বড় তফসির। জি, আরবিতে 4-5 খণ্ডে আছে, আর তফসির ইবনে জারির তো 18 থেকে 20 খণ্ডে আছে। ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলছেন, আম্মা কাউলু ওয়া রিজওয়ানু মিনাল্লাহি আকবার, এই আয়াতে যে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয় হবে, সবচেয়ে বড় নিয়ামত হবে, ফাইন্না মানাহু, এর তাৎপর্য হচ্ছে ওয়া রিজাল্লাহি আনহুম আকবার মিন যালিকা কুল্লিহি, আল্লাহর সন্তুষ্টি জান্নাতীদের ওপর সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে হবে, সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত হবে। এই মর্মে একটি হাদিস শোনাই, আয়াতের তফসির করলাম, এবং তফসির 2 জন মুফাসসিরের তফসির তাদের কিতাবে যা উল্লেখ করেছেন তা নকল করলাম আরবি তফসির থেকে। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লি আহলি জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে সম্বোধন করে জান্নাতে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। ফায়াকুলুন, তখন জান্নাতীরা বলবে, লব্বাইক রব্বানা ওয়া সাদাইক, হে আল্লাহ আমরা হাজির, লব্বাইক মানে আল্লাহ উপস্থিত, হাজির, ওয়া সাদাইক এবং তোমার সামনে প্রস্তুত হয়েছি, আল্লাহ আছি, আল্লাহ
ফায়াকুলু, তখন আল্লাহ বল, হাল রাজিতুম, কি তোমরা এই সমস্ত নিয়ামত পেয়ে সন্তুষ্ট হইতে পেরেছ? হ্যাঁ, তোমাদের মনের মতো হয়েছে, সন্তোষজনক হয়েছে? হাল রাজিতুম। ফায়াকুলুনা, তখন জান্নাতীরা বলবে, ওয়ামা লানা লা নারদা, আমরা রাজি হব না মানে, আমরা সন্তুষ্ট হব না মানে, ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিকা, অথচ আমাদেরকে এত অফুরন্ত নিয়ামত দিয়েছেন, সবাই আপন আপন জায়গা থেকে বলবে, ওপরেরগুলো বলবে, নিচেরগুলো বলবে, সমস্ত স্তরে জান্নাতীরা বলবে, ওয়াকাদ আতাইতানা, আমাদেরকে এমন কিছু দিয়েছেন, মা লাম তুতি আহাদা মিন খালকি, যা তোমার সৃষ্টি আল্লাহ আপনার সৃষ্টির কাউকে আপনি দেননি। আমাকে যা দিয়েছেন আমার মতো কাউকে দেননি। নিচে আছে তবু অনুভব করবে না যে আমার ওপরে অনেকে আছে, কারণ সে অনুভূতি যদি থাকে তাহলে দুনিয়ার মতো অবস্থা হয়ে যাবে। কি বেতন আপনার 1000 রিয়াল, আর এখানে 5000 ওলা, যখন ভাই কত বেতন পান, বলছে 5000, আর আপনার কোয়ালিফিকেশান বলছে ভাই ম্যাট্রিকটাই তো ফেল করেছি, ওইটাই পরীক্ষা দেওয়া হয়নি, আর আপনি MA পাস, BA পাস, তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে, মনটাই খুব কষ্ট হয়, তাই না? তো দুনিয়াতে আপনার হিংসা হোক আর না হোক, এমনিতে একটা মানসিক একটা কষ্ট হবে, হাই রে আমার তকদিরটা এরকম, জি, যে আমার সংসার চালাতে হিমশিম খাচ্ছি, আর দেখো না এর কত পয়সা। হিংসা হলে তো হারাম হয়ে যাবে, কিন্তু এমনিতে একটা কি আসবে আপনার মধ্যে, অশান্তি কাজ করবে। জান্নাতে এটা হবে না, কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসু, আল্লাহ ঘোষণা করে রেখেছেন যে তোমাদের জন্য জান্নাতে তাই রয়েছে যা তোমাদের মন চাইবে। সবাইকে আল্লাহ বলেছেন এই কথা, যা মন চাইবে। তাহলে ওপরে দেখলে তো মন চাইবে যে আল্লাহ আমাকে ওপরে উঠাও, ও বুঝতেই পারবে না যে আমি নিচে আছি। জি, তো যখন জান্নাতীরা বলবে যে আল্লাহ রাজি হব না মানে, তুমি এমন কিছু আমাকে দিয়েছো দুনিয়ার কাউকে দাওনি, আমার মতো কে পেয়েছে? ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, আনা উতিকুম আফজাল মিন যালিক, যা কিছু এখন পর্যন্ত দিয়েছি তোমাদেরকে জান্নাতে, এর চাইতে উৎকৃষ্ট দেব তোমাদেরকে, এর চাইতে অতি উত্তম দেব। কালু ইয়া রব্বে, তখন জান্নাতের বলে, হে রব, ওয়াইয়ু শাইইন আফজাল, এর চাইতে বড় আবার কি আছে? জান্নাতে সবই এখানে পাচ্ছি, কোনো অভাব নেই, কোনো ত্রুটি নেই, কোনো মনের কামনা বাসনা আছে আর পাচ্ছি না, লব্ধ নাই, এমনও কিছু নয়, তাহলে এর চাইতে বেশি আর আছেটা কি? ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি অবধারিত করছি, মানে অনুগ্রহপূর্বক আল্লাহ নিজের উপর ফরজ করে নিচ্ছেন। আল্লাহর উপর কেউ ফরজ করেওয়ালা নেই, বান্দার উপর ফরজ আছে দুনিয়ায়, তাই না? এটা জান্নাতে আমাদের উপর থাকবে না, এখানে কিন্তু আছে। 5 ওয়াক্ত সালাত ফরজ আমার উপর, আপনাদের উপর, তাই না? এটা বাধ্যতামূলক করতেই হবে। আপনি যদি মুসলিম থাকতে চান, আর আপনি যদি জান্নাত চান, আর জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চান, তাহলে আপনার উপর বাধ্যতামূলক ফরজ 5 ওয়াক্ত সালাত আদি দৈনিক। জি, রমজানের সিয়াম ইত্যাদি ইত্যাদি অনেক ফারাইজ রয়েছে, ওয়াজিবাত রয়েছে, এগুলি হচ্ছে ফরজ ওয়াজিব, এগুলি হচ্ছে হারাম নাজায়েজ। হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হবে না? অবশ্যই। মানুষের ওপর ফরজ করেওয়ালা মানুষের রব রয়েছেন দুনিয়াতে, কিন্তু আল্লাহ বেশ কিছু ক্ষেত্রে বলেছেন আমি আমার ওপরে এটাকে অবধারিত করে নিয়েছি, ফরজ করে নিয়েছি। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, কোরআনে আছে। আল্লাহ বলছেন তোমাদের রব নিজের ওপর কাতাবা মানে ফরজ করে নিয়েছেন, বিধিবদ্ধ করে নিয়েছেন কি? দয়া মায়া, যে রহমত বিস্তার লাভ করে প্রাধান্য পাবে। পাপীদের ওপর আল্লাহর ক্রোধও হবে, গজব রাগও হবে, আবার কি হবে? রহমত। এই দুটোর সংঘর্ষে কোনটা প্রাধান্য পাবে? হাদিসে কুদসি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধের ওপর বিস্তার লাভ করেছে। জি, সুতরাং যদি ক্ষমাযোগ্য হয় পাপিষ্ঠ আর শাস্তিযোগ্য, তা ক্ষমারও চান্স আছে, অবকাশ আছে, একবার রাস্তা বন্ধ হয়ে যায়নি। আর শাস্তি দিয়ে দিলেও তার জন্য শাস্তি, উচিত শাস্তি তার, তখন আল্লাহ শাস্তি না দিয়ে কী করবেন? ক্ষমা করে দেবেন তার রহমত। এটা কার জন্য? মুমিন মুসলিম যে ইসলামটাকে টিকিয়ে রাখতে পেরেছে। আর ইসলাম টিকিয়ে রাখলে বড় শিরক,
দরগা পূজা দুর্গা পূজা মুক্ত হইতে হবে, শিরকি কুফরি আকীদা মুক্ত হইতে হবে, নাস্তিকতা মুক্ত হইতে হবে, ঈমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত হইতে হবে, আর 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনি প্রমাণ করে দিন যে আপনি মুসলিম। চোর ডাকাত, মেলা অন্যায় হয়েছে, মেলা গোনা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের গোনা হয়েছে, বিভিন্ন গোনা হয়েছে, আল্লাহর ক্রোধও আছে, রাগও আছে আপনার উপর, আর আপনি হকদার, জাহান্নামের শাস্তি পর। আর এদিকে আপনার তৌহিদের এবাদত আছে, সবচেয়ে বড় এবাদত তৌহিদ আছে, আল্লাহর একত্ব আছে, 5 ওয়াক্ত সালাত আছে, আল্লাহকে ভয় করেছেন, গুনাহ করেছেন, মাঝে মাঝে নিজেকে ধিক্কারও দিয়েছেন, শেষখানে কিন্তু তওবা হয়তো নসিব হয়নি। তওবা করলে তো খালেস অন্তর থেকে আল্লাহ মাফ করে দিতেন, কিন্তু তওবা হয়তো নসিব হয়নি। তবু ইন্না রাহমাতি সাবাকাত লাগাযাব, রহমত আল্লাহর গজবের ওপর প্রাধান্য পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘোষণা করবেন অহিল্লু আলাইকুম রিজওয়ানি। হ্যাঁ, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা বলছেন, কাতাবা মানে কি? ফরজ করে নেওয়া। এই ভাষা দিয়ে আমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, ও তোমাদের জন্য দণ্ডবিধান কিসাস ফরজ করা হয়েছে। জি, কুতিবা বলে বেশ কিছু ইবাদত বন্দেগী আল্লাহর আদেশ যেগুলি ফরজ করা হয়েছে। অহিল্লু আলাইকুম রিজওয়ানি, আমি আমার ওপর ফরজ করে নিলাম অনুগ্রহপূর্বক। আপনার মালিকের ওপর আপনি ফরজ করতে পারেন না যে আপনাকে এটা দিতে হবে, যদি আপনার কন্ডিশনে চুক্তিতে না থাকে, কন্ট্রাক্ট ফর্মে না থাকে। কিন্তু যদি নিজের ওপর ফরজ করে না যে প্রতি রমজানে একটা করে পাঠিয়ে দেবো, এটা আমার জন্য ফরজ, আমি করবই, অথচ আপনার কোনো চুক্তি নেই। আমি প্রতি রমজানে একটা বোনাস দিব, এমনি দেবো, অসুবিধা আছে? জি, ওয়ালিল্লাহিল মাসালুল, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, যদিও সৃষ্টি স্রষ্টাতে কোনো তুলনা নেই। তো সৃষ্টি যদি নিজের ওপর অনেক কিছুই ফরজ করে নিতে পারে, হ্যাঁ, অবধারিত করে নিতে পারে আমি এই কাজগুলি করবই, অথচ তার জন্য সেটা আবশ্যক ছিল না হয়তো আইনগত দিক থেকে। অহিল্লু আলাইকুম রিজওয়ানি, তোমাদের জন্য আমি আমার সন্তুষ্টি অবধারিত করলাম। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না, কখনো অসন্তুষ্টির কোনো আশঙ্কা নেই তোমাদের। সহিহ বুখারী 6067, সহিহ মুসলিমের 5057। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন এ তো একটি নিয়ামত হয়ে গেল। সেই নিয়ামতটি কিসের? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি বললাম? আল্লাহর না, যেটা নিয়ে আলোচনা হইল এখন, আল্লাহ সন্তুষ্টির কথা, রিজওয়ানু মিনাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি। দ্বিতীয় বড় নিয়ামত হচ্ছে রুয়াতুল্লাহ। রিজওয়ানুল্লাহ একটি, আরেকটি হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, আল্লাহ সাক্ষাৎ। এটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর সাথে সাক্ষাতে যে আনন্দ পাবে, যে নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামত তখন তার কাছে কিছুই না আল্লাহর দেখার, আল্লাহ সাক্ষাতের ওপর, আল্লাহ সাক্ষাতের সামনে। এই মর্মে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন একটি আয়াত সম্পর্কে, সূরা মুতাফফিফিনের আয়াত নম্বর 15, কাফেরদের সম্পর্কে আল্লাহ সেখানে বলেছেন কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম লামাহজুবুন ইয়াউমাইযিন লামাহজুবুন, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। কোশ্চিন কালে নয়, কাফেরদের জন্য জান্নাত নয়। কাফের মানে শুধু অমুসলিম না, যে ইমান ভঙ্গকারী সেই কাফের। মুসলিমের সন্তান, আলেমের সন্তান নাস্তিক মুসলিম, আলেমের সন্তান যদি মাজারে সিজদা করে মুসলিম না, মুশরিক হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। আলেম রূপী যদি জাদুঘর হয়, গণক হয় তো মুসলিম। হ্যাঁ, জ্যোতিষী বিদ্যা কুফর, হ্যাঁ, সেহের জাদু হচ্ছে বড় কুফরি। সুতরাং ইমান নষ্ট, তার কিছুই থাকলো না, সমস্ত ধ্বংস হয়ে গেল। তো আল্লাহ কাফেরদের সম্পর্কে যারা ইমান নষ্ট করে দুনিয়া থেকে যাবে, তাদের সম্পর্কে বলছেন কোশ্চিন কালও তারা জান্নাত যাবে না। ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, নিঃসন্দেহে তারা তাদের প্রতিপালক থেকে সেই দিবসে, মানে বিচার দিবসে, জান্নাতে এবং হাসর মাঠেও মাহজুবুন, আড়ালে থাকবে। মাহজুবুন পর্দার আড়ালে থাকবে, আল্লাহ রবের পর্দা করে দেবে, আল্লাহর সাথে দর্শনের সাক্ষাতের কোনো সুযোগ পাবে না কাফের। জি, এই নিয়ামত শুধু মুমিনদের জন্য, জান্নাতেও আর হাসরের মাঠেও, দুই জায়গায়।
কারণ এই ক্ষেত্রে অনেকের কল্পনা যেন আল্লাহকে যে দেখতে পাওয়া যাবে ওইটা কোথায়। তো এই ক্ষেত্রে হাদিস দুই রকম রয়েছে, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত এটি, আর হাসর মাঠে মুমিনরা আল্লাহকে দেখবে, আয়ানান সচক্ষে দেখবে, সামনাসামনি দেখবে, কোনো পর্দাও থাকবে না আর কোনো দোভাষীও থাকবে না। জি, সহিহ বুখারী হাদিসে রয়েছে। কিন্তু কাফেরদের সামনে কি হয়ে যাবে? হেজাব মানে পর্দা থেকে মাহজুবুন, তারা পর্দার আড়ালে থাকবে। এই কাফেররা পর্দা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা দেখতে পাবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই আয়াত সম্পর্কে তাফসীর করতে গিয়ে বলছেন, যেহেতু তিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহ আপনার সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের যুগের পরের ইমাম, এই চারজন ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সুতরাং পরবর্তীকালে যারা এসেছে তাদের চাইতে এইসব আইম্মায়ে কেরামদের কথা বেশি অনেক গুরুত্ব রয়েছে। জি, কি বলছেন যে এই আয়াত প্রমাণ করে যে কাফের যখন পর্দার আড়ালে থাকবে আল্লাহকে দেখতে পাবেন না, তার মানে মুমিন মুসলিম আল্লাহকে দেখতে পাবে। এটা পরোক্ষভাবে দলিল প্রমাণ দুই রকম হয়, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট হয়। যারা খুব চালাক চতুর ওস্তাদ আমাদের, তারা খারাপ ছেলেকে সরাসরি তিরস্কার করতো না, ভালো ছেলে একটু প্রশংসা করে দিল, ওর আর একজনে কিছু প্রশংসা করল না। এটাতে কি বোঝা গেল? যে ভালো তার মানে তুই খারাপ। বুঝেন না? দুইজন ওয়ার্কার একই কোম্পানির সামনে বসে আছেন, সুপারভাইজার বা আপনার ম্যানেজারের সামনে বলছে যে এ আছে না, মাশাআল্লাহ খুব সুন্দর, আর আপনার নামটা উল্লেখ করলো না। কি বুঝলেন আপনি? তার মানে আমি তার মনোপুত হইতে পারিনি। জি, বলছেন যে ফিহাজিল আয়াতে দলিলুন, এই আয়াতে দলিল রয়েছে আলা এই বিষয়ে, আন্নাল মুমিন ইয়ারাউনাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমা ইযিন, যে হাসরের মাঠে মুমিনরা আল্লাহকে দেখবি। ওয়া হুয়া ইস্তিদলালুন বিমাফহুমি হাযিল আয়া, এই আয়াতের অর্থ থেকে দলিল নেওয়া গেছে, সরাসরি স্পষ্ট দেখার কথা নেই। কিন্তু কাফের যখন দেখতে পাবে না, তার মানে মুমিন কাফেরের মতো হবে না, মুমিন অবশ্যই দেখতে পাবে। এটা হচ্ছে মফহুম দলিল, আর একটা হচ্ছে মন্তুক মানে স্পষ্ট দলিল। 5টি আয়াত রয়েছে। জান্নাতে যে সবচেয়ে বড় নিয়ামত একটি হবে আল্লাহর দর্শন, এই মর্মে কোরআনে 5টি আয়াত রয়েছে। দেখি আপনাদের মধ্যে কেউ একটি আয়াত বলতে পারে কিনা? হ্যাঁ, সামিল বলবো, আল্লাহ শুনবেন, দেখবেন। হ্যাঁ, ওই যে হইয়া যে নাদেরা এলা রাব্বিহা নাযরা, মাশাআল্লাহ, দেখলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ইবনে আব্বাসের এরকমই ছিল দৃষ্টান্ত। হ্যাঁ, বোঝা গেছে? আর এইরকমই আব্দুল্লাহ বিন ওমর, ঘটনা জানা আছে আব্দুল্লাহ বিন ওমরের আর ইবনে আব্বাসের, দুটো ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু একবার পরীক্ষা নিলেন সাহাবায়ে কেরামদের। এই হাদিস থেকে বোঝা যায় যে পরীক্ষা নেওয়া জায়েজ, মাদ্রাসা স্কুলের পরীক্ষা জায়েজ। ইমাম বুখারী দলিল হিসেবে নিয়েছেন কিতাবুল ইলম। জিজ্ঞাসা করে রাসূল ইন্না মিনাশ শাজারাতান লা ইয়াসকুতুরা, কিছু গাছ আছে বা একটি গাছ আছে গাছের মধ্যে যার পাতা ঝরে পড়ে না। ওয়া ইন্নাহা মিসলুল মুসলিম, আর গাছটি মুসলিমের মতো, মুসলমানের মতো গাছ। ফাহাদ্দিসুনি মা হিয়া, বলো তো কোন গাছ? সাহাবারা সবাই বন জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করে, ব্রেন চলে গেছে বন জঙ্গলে মদিনা থেকে। অথচ মদিনায় হাজার হাজার গাছ, কাছে খুঁজে না মানুষ, কথা বোঝা গেছে? ও দূরে খুঁজে, কোনো কিছু জিজ্ঞাসা করা হইলে ও খুঁজতে গিয়ে থেকে গেছে বন জঙ্গলে। বলছে মানুষ সবাই যারা প্রবীণ, আমার বাপ বসে আছে, আবু বকর বসে আছেন, সবাই বসে আছে, সব ওই বন জঙ্গলে গাছ খুঁজছে, কোন গাছের পাতা ঝরে পড়ে না, খুঁজেই পাই না। আর আমার মনে বসে গেছে এই কথা যে আন্নাহা হিয়ান নাখলা, তো খেজুরের গাছ, খেজুর গাছ বাদ ঝরে না, শুকিয়ে যায় কিন্তু ঝরে না। কিন্তু লজ্জায় বলতে পারলাম না যে আমি ছোট, 15 বছর বয়স, আর এর মুরব্বীরা বসে 50-60 বছরের মানুষ বসে আছে, ছোট মুখে বড় কথা বলবো কি করে? বললাম না। পরে নবী সাল্লাল্লাহু জবাবটা বলে দিলেন। বললাম কানে কানে আব্বাকে যে আব্বা আমার তো এটা জানা ছিল, কিন্তু আমি লজ্জায় বলিনি। বলছে বললে না কেন বাবা? তুমি যদি বলতে পারতো আমার সম্মানটা বেড়ে যেত। ছেলে যদি বড় হয় তো বাপের সম্মান বেড়ে যায়, বাপের নাম উজ্জ্বল করে, মায়ের নাম উজ্জ্বল করে, করে না?
এই জন্য ছেলে মেয়েকে ওই রকম বড় করার চেষ্টা করে। আমার বাবাকে কে চিনত, এটা উদাহরণস্বরূপ, ঠিক না? সাধারণ মানুষ ধরেন, কিন্তু এইরকম অনেকে আছেন। আর সেটা যদি দিনের উপর দেওয়া হয় তাহলে সবচেয়ে বড় সম্মান। আর দুনিয়াতে যদি সেটা সম্মান হয়, অথচ দুনিয়া ক্ষণিকের, আখেরাতে কত সম্মান রয়েছে। যারা ভালো মানুষ তাদের বাবা মায়ের সম্মান ছেলে মেয়ের অসিলেতে, আল্লাহ যেন তৌফিক দান করেন। ছেলে মেয়েদের তরবিয়ত আল্লাহ আপনাদের সকলে যেন সহজ করেন। কি বলছিলাম? মাশাআল্লাহ। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা, একটি আয়াত হচ্ছে ওই দিন কিছু চেহারা বড়ই তরতাজা উজ্জ্বল হবে। এলা রব্বিহা নাযিরা, আর রবের দিকে তারা এই দৃষ্টি দিয়ে তাকাবে, রবকে দেখবে তারা। নজর থেকে নাযিরা। সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 22-23 একটি আয়াত হইল। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল বলছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 26, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য হুসনা নামক জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আর বোনাস রয়েছে, ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে। হুসনা জান্নাত, হুসনা মানে সবচেয়ে সুন্দর। আর সবচেয়ে সুন্দর কি? জান্নাত। এই জন্য জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা, সুন্দর আর সুন্দর, তাতে সামান্য কিছু নেই। কিন্তু দুনিয়ার যতই কিছু সুন্দর হোক, কিছু নেগেটিভ বের করে দিতে পারবেন। যতই সুন্দর কিছু তৈরি করা হোক না কেন, সেখানে কোনো ত্রুটির দিক অবশ্যই বেরিয়ে আসবে। লিল্লাযিনা আহসানু, যারা নিষ্ঠাবান হবে, যারা সৎকর্মশীল হবে, যারা এহসানের স্তরে পৌঁছিবে। এটাও তাফসীর। ইবাদতকে ইসলাম, ঈমান আর এহসানের স্তরে যদি পৌঁছে দিতে পারেন, এহসান মা আল্লাহ, এহসান মা আল্লাহর সাথে যদি এহসান করতে পারেন, আর যদি আল্লাহর সৃষ্টির সাথে এহসান সদাচরণ করতে পারেন, তাহলে আল হুসনা জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আর ফাও রয়েছে। ফাও মজা লাগে না? লাগে না? জানাই আছে। যতই আপনি পয়সা দিয়ে কেনেন, ভাবছেন এটা তো পয়সার বিনিময়ে পেলাম, 5 কিলো 10 কিলো খেজুর কিনলেন পয়সার বিনিময়ে, কিন্তু ফ্রি যে খেজুর খেতে পেলেন, ওইটা বেশি মজা লাগে। 5টা উঠিয়ে দিয়ে দিলে ওইটি মজা লাগে। বোঝা গেছে? হ্যাঁ। তো জান্নাতের চাইতে বড় নিয়ামত হবে কি? ওয়া জিয়াদা, যেটা বোনাস, ফাও কি সেটি। জিয়াদার তাফসীর সালাফগণ থেকে প্রমাণিত রয়েছে। কি সেটি? রুয়াতুল্লাহ, আল্লাহর দর্শন, আল্লাহকে দেখবে। সূরা কাফের আয়াত নম্বর 35 এই জিয়াদাকে মজিদ বলা হয়েছে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলছেন জান্নাতীদের জন্য মা ইয়াশাউনা, যা চাইবে তাই থাকবে, ফিহা মানে ফিল জান্নাত, জান্নাতে যা চাইবে তা তো পাবেই, তার সাথে ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ বলছেন আমার কাছে অতিরিক্ত বোনাস, ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে। এই মজিদের তাফসীর হচ্ছে ওই জিয়াদা, সেটা হচ্ছে আল্লাহর দর্শন। কয়টি হলো? 3টি আয়াত হলো। আর আগেরটি ধরলে 4টি হয়ে গেল। কিন্তু কোনটি? যে কাফেররা দেখতে পাবে না, পর্দার আড়ালে থাকবে, মুমিন দেখতে পাবে, তাহলে 4টি হয়ে গেল। 5 নম্বর আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিনের আয়াত নম্বর 23, কাফেরদের সম্পর্কে আয়াত নম্বর 15 বলছে কাফেররা আল্লাহ থেকে আড়ালে থাকবে, দেখতে পাবে না। পক্ষান্তরে মুমিনদের সম্পর্কে আয়াত নম্বর 23 আল্লাহ বলছেন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা নিজের সোফার উপরে বসে, জান্নাতি সোফায় বসে, হ্যাঁ, আসনে বসে 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 দেখবে। দেখাও 2 রকম। খেলার মাঠে ভিআইপিরা বসে বসে কাছে থেকে দেখে, আর একবার ভালো আসনে বসে দেখে। আর সাধারণ লোকেরা বেচারারা কোথায় কোথায় আড়ে দেখতে পাচ্ছে না, এইভাবে দাঁড়িয়ে তারপরও দেখতে পাচ্ছে না। কথা বুঝতে পারছেন? তারাও খেলা দেখছে। কি আবার সরাসরি ফিল্ডে যেতে পারে না, কারণ কোথায় কোন দেশে খেল হচ্ছে, কী করে যাবে। কিন্তু খেলার নেশা হিদায়াত করা আল্লাহ এইসব মুসলিমদেরকে, ওই টিভির পর্দায় দেখছে। আজকাল তো ঘরে ঘরে টিভি হয়েছে, টিভিও দরকার নেই, সোশ্যাল মিডিয়া দেখে নিচ্ছে। এক সময় দমমে সুবহানাল্লাহিল আযীম, এই রোডটাই সব টিভির দোকান ছিল, এগুলোতে এইদিকে ওইদিকে সব টিভির দোকান ছিল। যারা পুরনো লোক তারা জানে। আর মাঝে মাঝে দেখতাম যে বিশাল লাইন দিয়ে 50, 100, 200 লোক রোডের ওপরে, রোডের কিনারায় যে ফুটপাথ আছে সেখানে এইরকম লোক। তো প্রথমত বুঝতাম না ব্যাপারটা কি, এত ভিড় ভাড় কেন। বলছে আজকে ম্যাচ চলছে,
হ্যাঁ অমুক অমুক দেশের খেলা চলছে, আউযুবিল্লাহ, সব মুসলিম, ইল্লা মাশাআল্লাহ কাফের খুব কম আছে এখানে। কথা বোঝা গেছে? প্রবাসীদের মধ্যেও কাফের সংখ্যা কম। তাহলে এই মুসলিম যাদেরকে 5 মিনিট ফরজ আদায়ের জন্য মসজিদে আসা নসিব হয় না, হতভাগা, এদের জন্য জান্নাত। আর টিভির সামনে এই নয় যে 10 মিনিট আধা ঘন্টা দেখছে, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা, 2, 4, 5 ঘন্টা, 10 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখছে, ক্রিকেট খেলা দেখছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি লাইফ হলো মানুষের? হ্যাঁ, এই জীবনের মূল্য হইল? আপনার এত মূল্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আয়ু দিয়েছেন, সময় দিয়েছেন, এই সময়কে আপনি খুন করছেন, আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন। আপনি এত সহজ। আর তারপরে যদি ফরজ ওয়াজিব বাদ দিয়ে মাগরিব গেল পড়লো না, এশা গেল পড়লো না, ফজর পড়লো না, সারা রাত খেলা দেখলো, ফজরে ঘুমিয়ে থাকলো, এত সহজ জান্নাত? এসব অবাঞ্ছিত মুসলিমের জন্য জান্নাত কখনো না। আল্লাহ ওই দরজা মুত্তাকিন, যাদের অন্তর আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আছে যে এই সময় ফরজের সলাতের সময় আমার ঘুমিয়ে থাকা যাবে না, আমার খেলা দেখা যাবে না। আর খেলা দেখা 2, 4, 5 মিনিট পর্যন্ত এলাও হইতে পারে, আমার জন্য এত সময় নষ্ট করা যাবে না, এই অনুভূতি আছে, এই চেতনা আছে। তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় আছে। আর জান্নাত মুত্তাকিনদের জন্য, জন্মসূত্রে মুসলিমদের জন্য জান্নাত কোথাও দলিল খুঁজে পাবেন না। বহু আয়াত রয়েছে, আমি এগুলো বিভিন্ন আলোচনায়, জান্নাতের ধারাবাহিক আলোচনায় আমি সেই আয়াতগুলো মাঝে মাঝে পেশ করেছি, যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন এমন মুমিনের জন্য যার মধ্যে তাকওয়া রয়েছে, মানে আল্লাহর ভয় রয়েছে। আর এইটাও বলেছি যে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে আল্লাহ 2 জায়গায় ভীত সন্ত্রস্ত করবেন না। এক জায়গায় ভয় থাকবে, যদি এখানে ভয় থাকে তাহলে আখেরাতে কোনো ভয় নেই। ভাষা করে শুনেন ভালো করে, যদি এখানে যদি নির্ভীক হন, ভয় না থাকে, কোনো ভয় নেই, আল্লাহর ভয় নেই, আজাব সাজার ভয় নেই, জাহান্নামের ভয় নেই, কবর আজাবের ভয় নেই, আল্লাহর পাকড়া হিসাবের ভয় নেই, দুনিয়ায় যেহেতু আপনি নির্ভীক, কোনো ভয় থাকলো না, সেই জন্য আখেরাতে অবশ্যই ভীত সন্ত্রস্ত হবেন, আর ভয়ের সম্মুখীন হবেন, জাহান্নামের সম্মুখীন হবেন। 2 জায়গায়, এক জায়গায়, কোন জায়গায় চয়েস করে নেন, চয়েস করেন, অপশন সামনে রাখা আছে। এখানে ভয় করো আল্লাহর আযাবকে, আখিরাতে কোনো ভয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, সোজা কথা। আর যদি বলেন এখানে আমার যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তা খাবো, যা ইচ্ছা তাই বলবো, যেমন ইচ্ছা তেমন চলবো, আমি এসব মানি না, এসব সময় নেই, আমার ধর্মকর্মের সময় নেই, নির্ভীক চলাফেরা করবে, পাশবিক জীবনযাপন করবে, তাহলে অবশ্যই ভয় সামনে প্রতীক্ষায় রয়েছে, সেখানে অবশ্যই আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্টদেরকে হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করুন, মুসলিম উম্মার বিভ্রান্তদেরকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। তো আলাল আরাইকি ইয়ানজুরুন, আসনে বসে তারা দেখতে থাকবে। কি দেখতে থাকবে? জান্নাতে আল্লাহকে দেখবে। এই নয় যে আল্লাহকে দেখতে চলো দৌড় দাও আর ভিড় ভাড় করে ধাক্কা ধাক্কি কত কি, না না, কিছুই নেই, নিজের নিজের জায়গায় বসে আরামসে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তাফসীরকাররা বলছেন ইয়ানজুরুনা মা আদাল্লাহু লাহুম মিনান নাঈম, যা কিছু নিয়ামত আল্লাহ প্রস্তুত, সেখান থেকে সমস্ত নিয়ামত দেখবে। ওয়া আলাহু, সবচাইতে বড় নিয়ামত, সর্বোচ্চ নিয়ামত, আন-নাজরু ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার দিকে তাকানো, আল্লাহর দর্শন। কয়টি আয়াত হইল? 5টি। তাহলে 6 নম্বর শোনেন। মহান আল্লাহ সূরা আনআমের আয়াত নম্বর 103 এর ইরশাদ করে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, মানুষের বা সৃষ্টির দৃষ্টি লা তুদরিকু, আল্লাহকে আয়ত্ত করতে পারে না, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত দৃষ্টি, সমস্ত সৃষ্টির দৃষ্টিকে, অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলকে আয়ত্ত করতে সক্ষম। এই আয়াতে আল্লাহকে দেখতে পাবে, এর দলিল কি করে আছে? জি, একটু গভীরতায় যেতে হবে। এটার নাম হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা, তাদাব্বুরে কোরআন। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। শুধু তরজমা পড়ে নিলেন আর একটু তাফসীর সামান্য বুঝে নিলেন, বাস হয়ে গেল না। আপনি গভীরভাবে চিন্তা করুন, গৌর করে দেখুন, যেটাকে বলা হয় আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে দেখে না। এই সায়েন্টিফিক গবেষণার কথা বলছেন না, এটা হচ্ছে গভীরভাবে ভিতরে ঢোকার চেষ্টা করা। জি, আল্লাহ রাব্বুল বলছেন যে কোন সৃষ্টি আল্লাহকে কি করতে পারেন না?
আয়ত্ত করতে পারেন না, তবে তিনি সব কিছুকে আয়ত্ত করতে পারেন। তো আয়ত্ত করতে পারেন না মানে তাহলে দেখা সম্ভব, কিন্তু দেখার পর আল্লাহকে আয়ত্ত করা এইটা অসম্ভব। বুঝতে পেরেছেন? আপনি এটাকে আয়ত্ত করতে পারবেন, নিজের আয়ত্ত নিয়ে আসতে পারবেন না, কিন্তু তার মানে কিছুটা করতে পারবেন আপনি, সেটা হচ্ছে আল্লাহকে দেখা। এইভাবেই তফসির করেছেন তফসিরকারগণ। সহিহ মুসলিমের 266 নম্বর হাদিসে এখন সরাসরি দেখি আল্লাহর দিদার সম্পর্কে, যদিও অনেকগুলি হাদিস রয়েছে। সুহাইব রুমি, রোম দেশের ইউরোপিয়ান একজন সাহাবী ছিলেন। মাঝে মাঝে আমার আলোচনা বলেছি যে আল্লাহর কি হিকমত, আমাদের একজন বড় মুহাদ্দিস পৃথিবীর মধ্যে সেই যুগে, আজকের থেকে 30 বছর আগে মদিনা মুনাওয়ারায় ছিলেন। শেখ আলবানির পরে তার স্থান ছিল হাদিসের সাবজেক্টে, হাদিসের গবেষণায় এবং হাদিসের সহিহ জয়ীফে। আল্লামা মুহাদ্দিস শেখ মোহাম্মদ হাম্মাদ আল আনসারী, শেখ হাম্মাদ আল আনসারী মদিনা ইউনিভার্সিটির পাশে তার বাড়ি ছিল, আর বাড়িতে বিশাল লাইব্রেরি, সমস্ত ছাত্র, মদিনা ছাত্রদের জন্য, শিক্ষকের জন্য উন্মুক্ত ছিল, আসর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। তো আমরা যেতাম, তো খুব ভালোবাসতেন, যারাই লাইব্রেরিতে যাবো ভালোবাসতেন, কারণ বাড়ির লাইব্রেরি, বাড়ির সাথে লাগা লাইব্রেরি, সবাই চাইবে না যে আমার বাড়িতে লাইব্রেরিতে মানুষ আসুক, কিন্তু উনি চাইতেন যে আহলে এলেম আসুক, পালামারা তালাবারা, আর আসার পরে আমার লাইব্রেরি থেকে আর এমন এমন কিতাব, সেখানে পাণ্ডুলিপি থেকে শুরু করে যেগুলো সাধারণ লাইব্রেরিতে হয়তো পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তো তার কাছ থেকে সরাসরি শুনেছি। তো তিনি মদিনা ইউনিভার্সিটি একসময় সিনিয়র ওস্তাদ ছিলেন, তারপর রিটায়ার হয়ে যাওয়ার বয়স হয়ে গেছিলো তখন। তারপরেও মাঝে মাঝে আসতেন মদিনা ইউনিভার্সিটি। একবার হঠাৎ করে আমরা ক্লাসে আছি হাদিস ফ্যাকাল্টিতে, আর তিনি এসে বিরাজমান, হঠাৎ করে ক্লাসে ঢুকে পড়েছেন, ওস্তাদ তার লেকচার দিচ্ছেন, আর এসে হাজির তিনি। আর আসার পরে আমাদের জিজ্ঞাসাবাদ করলেন, আর পাশে বসে কথাও বলতে পারতো। মাশাআল্লাহ, আরব দেশে এইটাই একটা বৈশিষ্ট্য আছে, যতই বড় আলেম হোক না কেন তার পাশে বসে কথা বলার সুযোগ আছে। কিন্তু সেটা আমাদের দেশে এইরকম কেন? সাধারণ একটা আলেমের কাছে বসাটা মানে অনেক বড় ব্যাপার। এটা যেমন তেমন বিষয় নয় যে আলেম চান্স দিবে আপনাকে বসার। তো যাই হোক, তিনি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর প্রতিনিধি দিয়েছেন। এশিয়া অনারবের প্রতিনিধি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি উপমহাদেশ ইরান থেকে শুরু করে, এই যে ফার্সি ভাষার প্রভাবে ভারতে, এই উপমহাদেশের প্রতিনিধি কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আফ্রিকার প্রতিনিধি বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা। জি। আর ইউরোপের প্রতিনিধি রুমি কে? সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। আর আরব এশিয়ার প্রতিনিধি অনেক সাহাবায়ে কেরাম, তার মধ্যে শীর্ষস্থান আবু বকর, ওমর, উসমান, আলী ইত্যাদিতে আশারে মুবাশশারা। সুহাইব রুমি, তার বাপের নাম সেনান ছিল। তিনি বর্ণনা করছেন এই হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাত প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ তাবারাক তাআলা বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, আর কিছু চাও অতিরিক্ত তোমাদেরকে দেব। ফায়াকুলুন, তখন জান্নাতেরা বলবে, আলাম তুবাইয়িদ ওজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ, আল্লাহ আমাদের চেহারাকে তুমি শুভ্র উজ্জ্বল করে দাওনি, আমাদের চেহারাকে তুমি উজ্জ্বল করেছো। কাফের চেহারা কালো মলিন আর জাহান্নামে জ্বলছে, আর আমাদের চেহারাকে তুমি উজ্জ্বল করে দিয়েছো। আলাম তুদখিলনাল জান্নাহ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাওনি, আর কি দিবে? সব দেওয়া হয়ে গেছে। ওয়া তুনাজ্জিনা মিনান নার, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে দাওনি, জাহান্নাম থেকে আমরা মুক্তিও পেয়ে গেছি। কালা বর্ণনাকারী বলছেন, ফায়াকশিফুল হিজাব বা ফায়ুকশাফুল হিজাব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে নূরের হিজাব পর্দা রয়েছে সেটা উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাদের নজর পড়বে, দেখতে পাবে, জান্নাতীদের কাছে এর চাইতে বেশি প্রিয় এবং শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু থাকবে না, সবচেয়ে বড় নিয়ামত সেটি হবে। এই মর্মে তিলাওয়াত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সূরা ইউনূসের 26, যে যারা সৎকর্মশীল, নিষ্ঠাবান, ইহসানের স্তর হাসিল করতে পেরেছে, ইহসান করতে পেরেছে আল্লাহর সাথে, আল্লাহর বান্দাদের সাথে, তাদের জন্য জান্নাত রয়েছে আর বোনাস রয়েছে।
ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াত সম্পর্কে, সূরা ইউনূস আয়াত নম্বর 26 সম্পর্কে, যে এই আয়াতের তাফসীর যে আল্লাহর দর্শন, এটা পরবর্তীকালে তাফসীর না, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা এই তাফসীর গ্রহণ করেছেন। এই মর্মে বলছেন ওয়াকাদ রুবিয়া আন জামাআতি মিনাস সাহাবাত ওয়াত তাবিঈন, একদল সাহাবায়ে কেরাম এবং তাবেঈন থেকে বর্ণিত হয়েছে তাফসীর হাযিহি জিয়াদা, এই যে জিয়াদা আল্লাহ বোনাস অতিরিক্ত দেবেন, এর তাফসীর বিন নাজরি ইলা ওয়াজহিল্লাহ আযজা ওয়া জাল, মহান আল্লাহর চেহারা দেখা, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। মিনহুম, তাদের অন্যতম আবু বকর সিদ্দিক, উবাই বিন কাব, কাব বিন উজরা, হুযায়ফা বিন ইয়ামান, আবু মুসা আশআরী, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, প্রায় 7-8 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। অমিনাত তাবেইন, তাবেইনদের মধ্যে সাইয়্যিদুত তাবেইন, সবচেয়ে শ্রেষ্ঠ তাবেই কে জানেন? সবচেয়ে বড় তাবেই সাইয়্যিদ বিন মুসাইয়্যিব, সাইয়্যিদুত তাবেইন বলা হয়, তাবেইনদের সর্দার। সাইয়্যিদ বিন মুসাইয়্যিব, মুজাহিদ, ইকরামা, আব্দুর রহমান বিন আবি লাইলা, আব্দুর রহমান বিন সাবিত, হাসান বসরি, কাতাদা, দাহাক, সুদ্দি ওয়াগাইরু মিনাস সালাফ, সালাফ খালাফ এক দল উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, সালাফগণ বর্ণনা করেছেন, খালাফগণ বর্ণনা করেছেন যে জিয়াদা মানে হচ্ছে, মজিদ মানে হচ্ছে আল্লাহর দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আল্লাহর দর্শন সম্পর্কে শোনায়, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহ, আমরা বসেছিলাম এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয নাযারা ইলাল কামরি লাইলাতুল বদর, চাঁদের দিকে দেখলেন পূর্ণিমার রাতের, পূর্ণিমার রাতে চাঁদের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন। ফাকাল, বলেন, আমা শোনো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা নিঃসন্দেহে জান্নাতে হাসর মাঠে তোমাদের রবকে দেখবে, কামা তারাউনা হাজাল কামার, যেমন এই পূর্ণিমার রাতের চাঁদকে দেখছো। লা তুদামুনা ফি রুয়াতিহি, এই পূর্ণিমার রাতের চাঁদ দেখতে গিয়ে তোমাদের কোনো কষ্ট হচ্ছে? তোমাদের কোনো ভিড়ভাড় হচ্ছে? হ্যাঁ, বা অস্পষ্ট কিছু হচ্ছে? সবগুলি অর্থ এতে শামিল। হ্যাঁ, কারো ক্ষয়ক্ষতি হচ্ছে, যে ধাক্কাধাক্কিতে কোনো ক্ষয়ক্ষতি, লা তুদারুনা অন্য রেওয়ায়েতে রয়েছে। দেখেন, পূর্ণিমার রাতের চাঁদ, সারা পৃথিবীর মানুষ আপন আপন জায়গাতে অবস্থান থেকে তাকাচ্ছে, কোন জায়গায় ভিড় করে রে চাঁদ দেখ, চাঁদ দেখ, চাঁদ দেখ আছে। কিন্তু প্রথম দিনের চাঁদের ক্ষেত্রে অনেক সময় হয় যে এক জায়গায় জমা হয়েছে 25-50 জন, আর 2-4-5 জন দেখতে পাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, তারপর দেখতে পাচ্ছেন অনেকে, হচ্ছে না? জি। কিন্তু পূর্ণিমার রাতের চাঁদের ক্ষেত্রে এমনটা হয় না। ঠিক তেমনই জান্নাতে সমস্ত মুমিন মুমিনাত, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবারে কিয়ামতের যে শেষ মুমিন ব্যক্তি যে জান্নাতে যাবে, সমস্ত মুমিন মুসলিম তাকাবে, কোনো রকমের কারো কষ্ট হবে না, আর কোনো রকমের দেখতে অস্পষ্টতা থাকবে না। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 5210 না 521, এবং সহিহ মুসলিমে হচ্ছে 1002। এই আল্লাহর দর্শন সম্পর্কে যেহেতু মুতাজিলা আর এরকম বেশ কিছু ফিরকা, বাতিল ফিরকা, যেগুলো আকীদার ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে, তারা আল্লাহর দর্শনকে অস্বীকার করেছে। আল্লাহকে না দুনিয়াতেও দেখতে হবে না, আখিরাতেও দেখতে হবে না। তো এই জন্য বেশ কিছু আইম্মায়ে কেরামগণের মন্তব্য রয়েছে, অনেক রয়েছে। তার মধ্যে একজন বিখ্যাত মুহাদ্দিস, হানাফি মযহাবের মুহাদ্দিস বলে স্বীকৃত তিনি, এবং তার হাদিসের 2টি কিতাব রয়েছে, বিশাল কিতাব, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। এবং আকীদায় তিনি সালাফি ছিলেন, তিনি ফিকহি মাসলা মাসাইল হানাফি ছিলেন, কিন্তু আকীদাতে প্রচলিত হানাফিদের মতো মাতুরিদি আশারি ছিলেন না। তিনি একবারে সালাফে সালেহিনের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদার লালনকারী ছিলেন। এই জন্য আকীদা তাহাওয়িয়া মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস মাদ্রাসাতে পড়ানো হয়। আর হানাফিরা কিছু যারা এখন একটু ব্রড মাইন্ডেড হয়েছে, একটু মানে সংকীর্ণতা মুক্ত হয়েছে, আর এই গোঁড়ামি বিভ্রান্তি আশারি মাতুরিদির ভ্রান্ত আকীদা থেকে একটু মুক্ত হতে চাইছে, তারাও কিন্তু আকীদা তাহাওয়িয়া পড়াতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। এটা একটা সুসংবাদ যে মানুষ সহিহ আকীদার দিকে ধীরে ধীরে ফিরে আসছে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, আর রুয়ায়াতু হাক্কুন লি আহলি জান্নাহ, আল্লাহর দর্শন চিরসত্য জান্নাতীদের জন্য, বেগাইরে ইহাতা ওয়ালা কাইফিয়া, কিন্তু আল্লাহকে আয়ত্ত করতে পারবে না। যেমন লা তুদরিকুল আবসার, সূরা আনামের আয়াত নম্বর 103 শুনলেন। আর ওয়ালা কাইফিয়া, আর আল্লাহর ধরন না, এইটা নির্ণয় করা অসম্ভব মানুষের জন্য। কামা নাতাকা বিহি কিতাব রাব্বিনা, যেমন আমাদের রবের কিতাবে কোরআনে কারিমে রয়েছে, ওজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সূরাতুল কিয়ামা 22-23 নম্বর।
আর তারপর তফসির হচ্ছে আলামা আরাদাহুল্লাহ তাআলা ওয়া আলিমাহু, আল্লাহ যেমনভাবে চাইবেন এবং যেমন জানেন। কুল্লু মা জাআ ফি যালিকা, আর এই মর্মে যা কিছু এসেছে মিনাল হাদিসিস সহিহ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, ফাহুয়া কামা কাল, যেমন নবী বলেছেন তেমনই আমরা বিশ্বাস করি। ও মানাহু, এর অর্থ হচ্ছে আলামা আরাদা, আল্লাহ যেমনভাবে চাইবে, লা নাদখুলু ফি যালিকা, এই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না, মুতাউবিলিন, অপব্যাখ্যা করে, বি আরায়ন, আমাদের ব্যক্তিগত মত দ্বারা, ওয়াল্লা মুতাওয়াহিমিন বি আহওয়াইন, আমরা কুপ্রবৃত্তির অনুসরণে আমরা বিভিন্ন রকমের কুচিন্তায় যাব না। ফাইন্নাহু মা সালেমা ফি দিন ইল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সেই ব্যক্তি নিরাপদ যেই ব্যক্তি ধর্মীয় বিষয় আল্লাহর উপর ন্যস্ত করলো, আল্লাহ রসুলের উপর ন্যস্ত করলো। যে কোরআন এবং হাদিসে যা আছে, আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, তাই মেনে নেও, বিশ্বাস করবো। ওয়ারাদ্দা ইলমা মাশতাবাহা আলি ইলা আলিমিহি, আর যেগুলি অস্পষ্ট বিষয় মুতাশাবিহাত, সেগুলিকে যারা জ্ঞানী তাদের দিকে হওয়ালা করে দেবে, আর নিজেরা অপব্যাখ্যায় লিপ্ত হবে না। এই জন্য আল্লাহর হাত মানে কুদরতি হাত গুমরাহি, আল্লাহর চেহারা মানে সত্তা, আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ, এগুলো গুমরাহি আশারি মাতুরিদি মতবাদের। বাকি কথা হলো যে সালাফি মানহাজ হচ্ছে আল্লাহ চোখ বলেছেন, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহ হাত বলেছেন, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আল্লাহর চেহারা মতো, ইত্যাদি ইত্যাদি। ওই রকম আল্লাহর দর্শন আল্লাহর মতো। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকিদা ওয়াসিতিয়াতে বলেছে, আকিদা ওয়াসিতিয়ার ওপর আমার ধারাবাহিক 40টি আলোচনা আছে। একটি কিতাবের 40টি ধারাবাহিক আলোচনা আছে, আর আপনি ইউটিউবে পাবেন, আপনি বিভিন্ন চ্যানেলে পাবেন, আমার অফিসিয়াল চ্যানেল রয়েছে। তাতে তিনি বলছেন, ওয়াকাদ দাখালা আইদান ফিমা যাকারনাহু মিনাল ঈমান বিহি, আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে অবে কুতুবিহি ওয়া রাসূলিহি, আর আল্লাহর কিতাব সমূহের প্রতি, আল্লাহ রসুলগণের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আল ঈমান, এই কথার প্রতি বিশ্বাস করা, বিআন্নাল মুমিনা ইয়ারাউনা ইয়াউমাল কিয়ামা আয়ানান বিআবসারিহিম, যে মুমিনরা আল্লাহকে দেখবে কিয়ামতের দিনে সচক্ষে, বিআবসারিহিম, নিজের চোখ দিয়ে। এই নয় কারণ দেখার ব্যাখ্যা করতে অনেকে মানে অন্তর থেকে দেখবে, হ্যাঁ, অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে না, এগুলো গুমরাহি। কামা ইয়ারাউনা শামসা সাহুয়ান, যেমন মেঘমুক্ত আকাশে সূর্যকে মানুষ দেখেন, লাইসা দুনহা সামা, যেখানে কোনো মেঘমালা নেই। ওয়াকামা ইয়ারাউনাল কামার লাইলাতুল বাদর, যেমন পূর্ণিমার রাতে চাঁদকে মানুষ নিজ নিজ অবস্থান থেকে, লা ইউযামুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখার ক্ষেত্রে কোনো কষ্ট হবে না, যেমন পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো কষ্ট হয়নি। ইয়ারাউনাহু সুবহানাহু ওয়া হুম ফি আরাসাতিল কিয়ামাত, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের ময়দানেও। সুম্মা ইয়ারাউনাহু বাদা দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার পরেও দেখবে, কামা ইয়াশাউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই মর্মে, ছোট্ট কথা তার খুব গুরুত্বপূর্ণ, বলছেন এলাম, জেনে রাখো ভালো করে, আন্নাল আহাদিস আল ওয়ারিদা ফি ইসবাতি রুয়াতিল মুমিন রাব্বাহুম ইয়াউমাল কাসীরাতুন জিদ্দা, বলছেন যে মুমিনরা যে তাদের রবকে কিয়ামতের দিনে দেখবে, এই মর্মে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলি অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি, কাসীরাতুন জিদ্দান, হাত্তা বালাগাত হাদ্দাত তাওয়াতুর, এমনকি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছেছে। সবচাইতে উচ্চ মানের হাদিস হচ্ছে মুতাওয়াতির, তারপরে মশহুর, তারপরে আজিজ, তারপরে গরিব। 4টি ভাগ করা হয়েছে এই ক্ষেত্রে সনদে, যে প্রতিটি স্তরে বর্ণনাকারীর সংখ্যাকে কেন্দ্র করে এই ভাগগুলি। কামা জাজামা বেহি জামউ মিনাল আইম্মা, যেমন একদল আইম্মায়ে কেরামগণ এ কথা নিশ্চয়তার সাথে বলেছেন বা ইয়াকিনের সাথে বলেছেন যে মুতাওয়াতির পর্যায়ের হাদিস হচ্ছে আল্লাহর দর্শন সম্পর্কীয় হাদিস। এই ছিল দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। কি কি দুটো বিষয় কে বলতে পারে? একটি হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর সন্তুষ্টি জান্নাতে, আর সন্তুষ্টির ঘোষণা, আরেকটি আল্লাহর দর্শন। 3 নম্বর বিষয় বলতে চেয়েছি, কি বলতে চেয়েছিলাম শুরুতে? জান্নাতের বাজার। মাশাআল্লাহ, এই বাজার সম্পর্কে একটি হাদিস রয়েছে, ওই হাদিসটি শোনাও, সহিহ মুসলিম 5061 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে মার্কেটও থাকবে। দুনিয়াতে মানুষ শপিং করেছে, তাই না? ওখানে শখ হবে না? হ্যাঁ, বিশেষ করে পয়সাওয়ালা যারা ধার্মিক, তারা আর শপিং করা ছাড়া বাড়িতে বসতে পারবে? হ্যাঁ, তাদের মহিলারা ও করতেই হবে। হ্যাঁ, ও বোরকা পরে থাকলেও শপিংয়ে যেতে হবে, বুঝতে পারছেন? গরিব যার পয়সা নেই হয়তো থাকছে, অথবা খুব বেশি পর্দানাসীন, খুব বেশি ধার্মিক, আর এরকম পাওয়াটা আজকাল খুব জটিলও আছে। তবে আছে, এমন নয় যে একবারে দুনিয়াতে নেই, এরকম আছে আলহামদুলিল্লাহ, যে স্বামী যা করে দিল তাতেই সন্তুষ্ট,
বাবা যা দিল তাতেই সন্তুষ্ট আছে, এরকম পরিবার, যদিও তাদের সংখ্যা একবারে না বললে চলে বিরল। জি, আল্লাহ আরও বেশি তৌফিক দান করুন ভালোদেরকে, এবং যাদের মধ্যে গাফিলতি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন পুরোপুরি ইসলামের দিকে এসে আমল করার তৌফিক দান করে। জান্নাতে বাজার থাকবে, ইয়াতুনাহা কুল্লা জুমা, প্রত্যেক জুমাবারে সেই বাজারে হাটে আসবে। বাজার তো আজকাল দৈনিক বাজার, কিন্তু একসময় জানা আছে গ্রামাঞ্চলে হাট লাগতো। হাট সপ্তাহে একদিন না হয় 2 দিন, তাই না? একদিন না হয় 2 দিন। তো সুখ মানে বাজারও হয়, সুখ মানে হাটও হয়, সুখ মানে মেলাও হয়। সুখ কথাটি অত্যন্ত ব্যাপক, হ্যাঁ, বোঝা গেছে? তো বলছেন যে জান্নাতে বাজার থাকবে, সেই বাজারে জান্নাতিরা প্রতি জুমাবারে আসবে। ফাতাহাব পরিহুসেমাল, সেখানে উত্তরা বাতাস প্রবাহিত হবে। উত্তর দিকের বাতাস অন্যান্য বাতাসের তুলনায় মনোরম বাতাস, হ্যাঁ, এবং ঠান্ডা বাতাস, উপকারী বাতাস বলা হয়েছে। এই বাতাসগুলো আমরা যখন বিভিন্ন আরবি সাহিত্যে কবিতাগুলি পড়েছি, তখন এই বাতাসের কথা কবিরা তাদের কাব্য রচনায় উল্লেখ করে থাকেন, হাদিসে এসছে। তো বলছেন যে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হয়, ফাতাহসু ফি ওজুহিম ওয়া সিয়াবিহিম, সেই বাতাস তাদের মুখমণ্ডল এবং তাদের কাপড়ের উপর দিয়ে প্রবাহিত হয়। যখন বাতাস চলবে তখন মুখেও লাগবে বাতাস আর কাপড়েও বাতাস লাগবে। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামাল, এই যে বাতাস আল্লাহর, এটিও একটি নিয়ামত জান্নাতে। এই বাতাসের বরকতে বদৌলতে তাদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। জান্নাতে অপূর্ব সৌন্দর্য তো থাকবেই, কিন্তু তার উপরে আরও সৌন্দর্য প্রতি জুমাতে বৃদ্ধি পাবে। যারা বাজারে ফের যে ওনা ইলা আহলিহিম, তারপরে বাজার থেকে হাট থেকে ফিরে আসবে নিজ নিজ পরিবারের কাছে। তার মানে কি বোঝায়? পরিবার তাহলে বাড়িতে আছে, পরিবার নিয়ে আজকালকার মতো শপিং করতে যায়নি। আবার এই না যে বাজারে তুমি যাও আর আমি হাউস ড্রাইভার গাড়িতে বসে থাকছি, যেমন আজকাল অনেকেই করছেন। কিন্তু যাও, ওসব ঝামেলা ভালো লাগে না, আমি এখানে একটু কলটল করবো, বসে আছি, যাও তুমি কেনাকাটা কী লাগবে করে চলে এসো। ফ্যাশন জান্নাত তৈরি করবে না ধার্মিক লোকেরা। কারণ আসল হচ্ছে যে পুরুষরা বাজারে ঘোরাঘুরি করবে আর মহিলা করতে বসে থাকবে, বাড়িতে অবস্থান করবো। অকারনা ফি বুয়ুতিকুন্না, এটা হচ্ছে ইসলাম। এইটা নারী অবরোধ নয়, বরং নারীদের সুরক্ষা। এই পানির বোতল এখানে পড়ে আছে, কিন্তু স্বর্ণ থাকলে এখানে পড়ে থাকতো না, পকেটে থাকতো। কথা বোঝা গেছে? টাকা এখানে পড়ে থাকবে না, পকেটে থাকবে। আর সেটা যদি হীরা মণিমুক্তা হয়, হ্যাঁ, লৌল মারজান ইয়াকুত এসব যদি হয়, তাহলে চোখেও দেখতে পাবেন না যদি কারো কাছে থাকে। বলবো না যে আমার বাড়িতে আছে, নাহলে সব দুশ্মন লেগে যায় পিছনে, চোর ডাকাতে লাগিয়ে দিবে, হ্যাঁ, অসৎ লোকের, ঠিক না? তাহলে যত দামি জিনিস, যত মূল্যবান বস্তু, তত বেশি কী করে মানুষ দুনিয়াতে লুকিয়ে রাখে, সুরক্ষায় রাখে। মানুষ যেন হদিসই না পায়। আপনার কাছে আপনার স্ত্রী, আপনার মেয়েরা, আপনার মা বোন যত দামি হবে, তত বেশি তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন। আর মা বোনেরা যদি বুঝে আমরা খুব দামি, আমরা খুব মূল্যবান, আমরা খুব গুরুত্বপূর্ণ, তাহলে তারাও লুকিয়ে থাকার চেষ্টা করবে। আর যদি আমরা সবচেয়ে সস্তা, আমাদেরকে দিয়ে মার্কেটিং হয়, আমাদের ছবি ছাড়া কোনো অ্যাডভার্টাইজ হয় না, আমাদের ছবি ছাড়া সিগারেটের প্যাকেটও হয় না, একটা তেলও হয় না, একটা কোনো লোশনও হয় না, সব কিছু তো মহিলার ছবি আর মহিলার ছবি। তাহলে আপনাদের সম্মান করতে চায় ইসলামের শত্রুরা, হ্যাঁ, পেটুকরা আর পাশবিক চরিত্রের অধিকারীরা, না আপনাদের ইজ্জত নিয়ে খেলা করতে চায়? একটু বোঝার চেষ্টা করবে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। জি, তো হাদিস দেখুন, বলছেন যে ফের যে ওনা এলা আহলিহিম, নিজের পরিবারের কাছে। আর পরিবার মানে কি? গত সপ্তাহে আলোচনা করেছি। পরিবার বলতে, হ্যাঁ, দুটি ক্ষেত্র বোঝায় বা দুটি দিক বোঝায়। একটা হচ্ছে হুরে এইন, হ্যাঁ, জান্নাতি পরিবার। আরেকটি হচ্ছে আপনার স্ত্রী, যে আপনার জান্নাতের সঙ্গী হয়েছে, যেহেতু সে দুনিয়াতে ঈমান আমলে আপনার সঙ্গী হয়েছিল, আকীদায় সঙ্গী হয়েছিল, সেই জন্য সে জান্নাতের সঙ্গী হয়েছে। আরও হতে পারে এর সাথে দুনিয়ার নারী, পার্থিব নারী আপনার সঙ্গী হতে পারে। জাহান্নামে যারা চলে যাবে, যেসব পুরুষরা তাদের, অথবা যেসব মেয়েরা বিবাহিতা নয়, বিবাহ হয়নি, স্বামী নসিব হয়নি, এবং তারা ধার্মিক ছিল, জান্নাতে গেছে, এরা কোথায় যাবে?
এদেরকে তখন ভাগ করে আল্লাহর নেক বান্দা, আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, নেক লোক, মুসলেহিন, আলেম, ওলামা তাদের এবং সমাজের যারা পরহেজগার মানুষ জানে তাদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া হবে। যার ভাগে যতটা আসে, যার যত মর্যাদা বেশি তার ভাগে তত বেশি আসবে, এটাও মনে রাখবেন কিন্তু। কারণ কেউ সেখানে একা থাকবে না। দুনিয়াতে একা অনেকে আছে, অনেক পুরুষ বিয়ে করতে পারেনি, এখানে অনেক মহিলাদের বিবাহের সুযোগ আসেনি, অথবা বিবাহ হয়েছে কিন্তু স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে দিয়েছে, আর বিয়ে হইল না। আছে না নেই? অসংখ্য আজকাল অবিবাহিতদের সংখ্যা কম না। তাদেরকে আল্লাহ জান্নাতে এইভাবে এই নিয়ামত দান করবেন। তো নিজ পরিবার এই সব পরিবারগুলির কাছে আসবে। ওয়াকাদিস দাদু হোসনান ওয়া জামালান, যখন আসবে সেখানে তারা অত্যন্ত সুন্দর হয়ে ফিরে আসবে। ফায়াকুলুনা লাহুম আহলুহুম, তখন তাদের পরিবারগুলো বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হোসনান ওয়া জামালান, আমাদের কাছ থেকে যখন গেলে তখন এত সুন্দর ছিলে না, কিন্তু যে ফিরে এসছো জান্নাতের বাজার থেকে এত তোমরা সুন্দর হয়ে গেছো, তোমরা তো আরও বেশি সুন্দর হয়ে গেছে, এত সুন্দর লাগছে তোমাদেরকে। ফায়াকুলুনা, ওই জান্নাতি পুরুষরা যে বাজার থেকে ফিরে আসলো তারাও দেখবে যে আমাদের স্ত্রীরাও এখানে সব আরও সুন্দর হয়ে গেছে, আরও তাদেরকে সুন্দরই লাগছে। বলবে, ও আনতুম আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরাও লাকাদ ইজদাদতুম বাদানা হোসনান ওয়া জামালান, আমরা বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আরও বেশি তোমরা সুন্দরী হয়ে গেছো। সহিহ মুসলিম 5061 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরদাউস দান করেন, জান্নাতের সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যেসব বালা মুসিবত বিপদ আপদ রয়েছে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, আল্লাহ সমস্ত সংকট পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন। যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছেন, বোনেরা হাজির, তাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, সার্বিক রহমত, বরকত, কল্যাণ দান করেন এবং ছেলে মেয়েদের ইমান ইসলামী তরবিয়ত করে তাদেরকে জান্নাতের সঙ্গে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।